বলেন, হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমান ও জমিনের সীমা অতিক্রম করতে পারো তবে অতিক্রম করো, কিন্তু তোমরা শক্তি ছাড়া তা পারবে না। সূরা আল রহমানে এই কথাটা উল্লেখ আছে। এই আয়াতে একটি গভীর ইঙ্গিত আছে, শক্তি ছাড়া পারবেন না। আজ এই শক্তি হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি, জ্ঞান। কুরআন মানুষকে মহাকাশ গবেষণা করতে নিষেধ করেনি, বরং জ্ঞান অর্জন করতে উৎসাহ দিয়েছে। বিজ্ঞানীরা তিনটি সম্ভাবনা বলছেন: মঙ্গলে ছোট শহর তৈরি করা, অথবা স্পেস স্টেশন সিটি তৈরি করা, অথবা অন্য সৌরজগতের বাসযোগ্য গ্রহ খোঁজা। কিন্তু প্রশ্ন হলো, মানুষ কি সেখানে সুখী থাকবে? পৃথিবীর মতো প্রাকৃতিক বাতাস, সাগর এসব ছাড়া জীবন কি পূর্ণ হবে? এই ভিডিও থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা পাই। 1. পৃথিবী এখনো আমাদের একমাত্র নিরাপদ ঘর। 2. পরিবেশ রক্ষা আমাদের দায়িত্ব। 3. বিজ্ঞান ও ধর্ম একে অপরের শত্রু নয়। যদি আমরা পৃথিবী নষ্ট করি তাহলে অন্য গ্রহে পালিয়ে গেলেও শান্তি পাবো না। হয়তো একদিন মানুষ অন্য গ্রহে যাবে, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি নিজের পৃথিবীকে ঠিকভাবে রক্ষা করতে পারছি? আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, বিজ্ঞান আমাদের পথ দেখাচ্ছেন, কিন্তু দায়িত্ব আমাদের। পৃথিবীকে ভালোবাসুন, কারণ এই গ্রহটাই আমাদের প্রথম ঘর।